কেমিস্ট্রি পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 6। আজকে তোমাদের সাথে গল্প করতে চলে আসছি একটা খুবই মজার প্রবলেম নিয়ে। অ্যান্ড এই মজার প্রবলেমটা সলভ করার সাথে সাথে এটা একটা ছোট্ট হ্যাকস আছে, মানে ছোট্ট হ্যাকস না, হ্যাক হবে। অ্যাকচুয়ালি একটা ছোট্ট শর্টকাট আছে, সেটা আমি তোমাদেরকে দেখা দিতে চাই। সো সেই শর্টকাটটা দেখা দেওয়ার আগে আমি আগে এটা বড় করে সলভ করবো, তারপর ছোটো করে সলভ করবো। ঠিক আছে, শর্টকাটটা দেখা দিব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। অ্যান্ড তুমি যদি এই শর্টকাট পারো, এই টাইপের প্রশ্ন সলভ করতে তোমার লাগবে হচ্ছে 3 সেকেন্ড। ওকে, সো আসো আমরা একটু দেখি। তো এখানে বলা হয়েছে যে দুইটা অম্লীয় দ্রবণ আছে, একটার পিএইচ হচ্ছে 3, আরেকটার পিএইচ হচ্ছে 6। প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়। ঠিক আছে, তাহলে একটু বুঝো। প্রথম দ্রবণের যদি পিএইচ 6 হয়, আসলে তো আমরা জানি পিএইচ কি জানি। প্রথম দ্রবণ এটা হচ্ছে 1 নাম্বার দ্রবণের জন্য। হ্যাঁ, এটা প্রথম দ্রবণের জন্য। প্রথম দ্রবণের জন্য আমরা জানি কি পিএইচ ইকুয়ালস টু কি, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, সো পিএইচ এর ভ্যালু কত দেওয়া আছে? পিএইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 ইকুয়ালস টু কি মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। ওকে, তাইলে এখন হচ্ছে গিয়ে লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত আসে? লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আসতেছে হচ্ছে -3। এখন এই যে লগকে সরানোর জন্য কি করতে হয়? অ্যান্টি লগ করতে হয়, রাইট? এই অ্যান্টি লগ করা আমি তোমাদেরকে বলছি, অ্যান্টি লগ ক্যালকুলেটারে করার দরকার নাই। যখন এরকম সহজ অ্যান্টি লগ আছে তখন তোমার যেটা করতে হবে, এই লগকে সরাবা, আর ওই পাশে যে ভ্যালুটা আছে না, যে -3, এটাকে হচ্ছে 10-এর মাথায় চড়াই দিবা। তাহলে 10-এর মাথায় -3 চড়াই দিছো। তাহলে এটাই হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। কার জন্য? প্রথম দ্রবণের জন্য। এটা হচ্ছে প্রথম দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এবার আসো দ্বিতীয় দ্রবণে। দ্বিতীয় দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আমরা বের করি। দ্বিতীয় দ্রবণে কি দেয়া আছে? পিএইচ কত দেয়া আছে? পিএইচ দেয়া আছে হচ্ছে 6। তাইলে এখন আমরা জানি পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, সেটা হচ্ছে 6 দেয়া আছে। তাইলে হচ্ছে গিয়ে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত দেয়া আছে বলো? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে -6, রাইট? তাইলে হচ্ছে গিয়ে আমি বলতে পারি, সরি 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 সরি, এখানে লগ আছে একটা। আহা, কি যে করি! লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে -6, রাইট? -6। তাইলে হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কি? ওই যে বলছি অ্যান্টি লগ করো, অ্যান্টি লগ করার জন্য কি আছে? এই পাশে যে -6 আসে, এটারে হচ্ছে 10-এর মাথায় চড়াই দাও, তাহলে 10⁻⁻6। গট ইট? তাইলে হচ্ছে এটা হচ্ছে প্রথম দ্রবণে, এটা হচ্ছে প্রথম দ্রবণে, এটা হচ্ছে দ্বিতীয় দ্রবণে। এই দুইটা দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আমি পাইছি। তাইলে এখন হচ্ছে বলা হয়েছে যে প্রথম দ্রবণটিতে দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়, মানে হচ্ছে প্রথম দ্রবণে এইচ প্লাসের ঘনমাত্রা দ্বিতীয় দ্রবণের কত গুণ বেশি আছে সেটা তোমার কাছে জানতে চাইছে। সেটার জন্য কি করবা? এই যে প্রথম দ্রবণের যে এইচ প্লাসের ঘনমাত্রা, এটা 1 দিলাম, তাই প্রথম দ্রবণ। আর এটা হচ্ছে দ্বিতীয় দ্রবণের যে এইচ প্লাসের ঘনমাত্রা, এখানে 2 দিলাম। এই একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারছো? তাহলে উপরে কি হবে? প্রথম দ্রবণের এইচ প্লাসের ঘনমাত্রা কি? 10⁻³ আর এখানে কি? 10⁻6। হিসাব নিকাশ করে দেখো, 10⁻³ আসবে। বুঝতে পেরেছো? মাথায় ঢুকছে? সো এই হচ্ছে গিয়ে অ্যান্সার। সো 10⁻³ মানে হচ্ছে 1000। সো অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। পেরে গেছি, পেরে গেছি, রাইট? সো এটা অনেক কিছু করতে হইলো, তারপর আমি পাইছি। প্রথমে হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা বের করছি, তারপর একটাকে আরেকটা দিয়ে ভাগ করছি। কেন ভাগ করছি? কারণ কত গুণ আছে সেটা বুঝার জন্য আমি ভাগ করছি। যে প্রথমটাকে পরেরটা দিয়ে ভাগ করলে আমি 1000 পাচ্ছি, তার মানে প্রথমটাতে পরেরটার 1000 গুণ এইচ প্লাস আছে। এতটুকু তো বুঝছি, রাইট? এত কাহিনী করার দরকার নাই, এত কাহিনী আমরা আর করবো না। সো এত কাহিনী কেন করবো না? তাইলে হচ্ছে এইটা কিভাবে করব সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে এই যে এইচ প্লাসের ঘনমাত্রা ঘনমাত্রা বেশি, মানে এইচ প্লাসের ঘনমাত্রা কত গুণ বেশি, সেটা হচ্ছে বের করার একটা ছোট্ট সহজ ফর্মুলা আছে। সেটা হচ্ছে 10⁻⁻⁴ ডেল পিএইচ। ডেল পিএইচ মানে কি? পিএইচ এর পরিবর্তন। ঠিক আছে, এখানে লিখে নাও, পিএইচ এর পরিবর্তন। বুঝছো? পিএইচ এর পরিবর্তন। এটা করলেই না তুমি পেয়ে যাবা। কেন কেন কেন? দেখো কিভাবে। এইচ প্লাসের ঘনমাত্রা কতটুকু বেশি দেখো। 10⁻⁻, পিএইচ এর পরিবর্তন কত? 6 আর 3, 6 - 3, একটাই হচ্ছে 3, একটাই হচ্ছে 6। 6 - 3 করলে আমি পেয়ে যাই 10⁻³ অ্যান্সার মিলে গেছে? মিলে গেছে না? বিশ্বাস না হলে এই যে দেখো, এর পরেরটা দেখো। এখানে বলা হয়েছে যে একটা দ্রবণের পিএইচ হচ্ছে 5, এদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যাসিড যোগ করে পিএইচ 2 এ নামায় আনা হলো। দ্রবণে এইচ প্লাসের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি হলো? এই সেম, যে 10-এর মাথায় ডেল পিএইচ করো, কত গুণ
কতটুকু চেঞ্জ হয়েছে এইচ প্লাসের ঘনমাত্রার পরিবর্তন, সেটা কিভাবে বের করবা? 10 এর মাথায় পিএইচ এর পরিবর্তন। সো 10 এর মাথায় পিএইচ এর পরিবর্তন কত? 5 মাইনাস 2, তাহলে কত আসে? 10⁻³ কত আসে? 1000। এই যে 1000 টাইমস। বিশ্বাস না হলে অ্যান্সার দেখো। দেখছো কত সহজ? দেখছো? সো এই টাইপের প্রবলেম, অ্যান্ড এখান থেকে তুমি একটা জিনিস বের করতে পারবা। এখন ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো, এটা আমি তোমাদেরকে দিই, বলো যে এই প্রশ্নটা লেখো। প্রশ্নটা হচ্ছে যে পিএইচ এর মান 1 একক পরিবর্তন হলে এইচ প্লাসের ঘনমাত্রার পরিবর্তন কত? থার্ড ব্র্যাকেটে মানে এইচ প্লাসের ঘনমাত্রা, রাইট? এর পরিবর্তন কত? এটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। এটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড অলসো তোমাদের কি কি প্রবলেম আছে সেটা কমেন্ট বক্সে জানাও। আজকের মতো আমার গল্প শেষ। আজকে আমার গল্প শেষ করতেছি। নেক্সট দিন আরেকটা গল্প নিয়ে চলে আসবো, আরেকটা প্রবলেম নিয়ে চলে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আর কমেন্ট বক্সে তোমাদের যত প্রবলেম আছে জানাতে থাকো। হোয়াট ইফ নেক্সট দিন তোমার প্রবলেম নিয়ে আমি আমার নতুন এপিসোড শুরু করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।